এই যে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে বড়া পাও। তো এখানে পাওয়ের ব্রেডগুলোর মধ্যে মানি এখন গ্রিন চাটনি মেশাচ্ছে। এটা কিসের চাটনি? এটা ধনেপাতা। ধনেপাতা? আচ্ছা, এটা ধনেপাতার চাটনি। আর এটা এটা হচ্ছে অথেন্টিক বড়া পাও চাটনি। এটা হচ্ছে পাউডার। আচ্ছা, এখানে অথেন্টিক বড়া পাও চাটনি দিয়ে দিয়েছে। আর এই গেল হচ্ছে বড়া। এগুলো তুমি বানিয়েছো? আচ্ছা। আর তার মধ্যে একটুখানি ঝুরি ভাজা। এটার জায়গায় ওই বেসনের বানিয়ে দিলেও হয়। ওই বেসনের যে ভুড়ভুড়িগুলো হয় না, এইটা ভাজার সময় যেটা বেরোয় তেলের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওটা দিলেও হয়। দিয়ে আর ওই যে লঙ্কা বলে চেঁচাচ্ছে দিক দিয়ে। ও চেঁচা, ও তো জানে না, ওর মা রান্না জানে। এখানে টুথপিক দিয়ে আটকে দিয়েছে। আর ওখানে এই যে পাশে ভাজা লঙ্কা দিয়ে দিয়েছে। এখানে আরেকটা হচ্ছে এইগুলো ভেজে ভেজে দিলেও হয়। মানে এগুলো দেয় দোকানে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে ব্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি, সকাল থেকে স্টার্ট করা হয়নি, তো সেই জন্য দুপুর থেকে স্টার্ট করছি। আর হ্যাঁ, এখন বাজে হচ্ছে অলমোস্ট 1:45। তো জানি না, আমাকে মানিরা বলছে তুই আগে লাঞ্চ করে তারপরে গিয়ে স্নান কর, তাহলে আমি একটু ধীরে সুস্থে স্নানও করতে পারবো। কারণ এখন যদি স্নান করতে যাই আমাকে তাড়াতাড়ি করতে হবে। আর আমি আর বিতোষক আমরা অনেকক্ষণ ধরে ধরে দেরি করে করে স্নান করি। তো যাই হোক, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে আছে হচ্ছে ভাত আছে, আর এখানে চিকেন আছে। আমি চিকেন দিয়ে ভাত খেয়ে নেবো। আর এখানে আছে হচ্ছে কড়াইশুঁটি আলু দিয়ে ফুলকপির ডালনা। আর এখানে পাপার জন্য আছে হচ্ছে বাটি চচ্চড়ি। এইটা আমি তো রেকর্ড করবো, এইটা আমি রেকর্ড করবো, এই যে সবাই দেখুক যে আমার উপরে কিরকম নির্যাতন হয় বাড়িতে। দেখো পাপা কি বলছে, বলছে কি প্লেট দিচ্ছে, বলছে আমাকে, আমার কথা বলছে মানিকে, বলছে যে ওকে কি প্লেট দেবো নাকি কলা পাতায় খেতে দেবো। দেখো তো, এই নির্যাতনের আমি বিচার চাই। এই নিয়ে আমি বেঁচে আছি। হ্যাঁ, এই নিয়ে আমি ঘর করছি। দেখো সবাই, এই যে সরল মুখটার পেছনে যে শয়তান লোকটা আছে। আর এখানে এই যে লঙ্কাগুলো মানি ভেজে রেখেছে, সেটাও আছে। তো এখন খেয়ে নি। এখন যেহেতু 2:15 মতন বাজে, তো আমি খেয়ে নিয়ে তারপর স্নানটা করবো। এখন বাজে 7টা দুপুরবেলা। আমি একটা শর্টস এডিট করলাম, করে চ্যানেলে আপলোডও করে দিয়েছি। আই গেস তোমরা দেখেছো। ওজোরাতে কালকে যেটা গেছিলাম ওইটারই একটা শর্টস রয়েছে, যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। কালকে ওটা আপলোড করে দিয়েছি, মানে আজকে আমি আপলোড করছি, তো তোমাদের জন্য কালকে বলছি। তো হ্যাঁ, এখন আমি একটুখানি মুড়ি খাই। মাসি এসেছিল, গ্রিন টি করে দিয়েছে, গ্রিন টি খেয়েও নিয়েছি বিস্কুট দিয়ে। তো পাপা এ ঘরে খবর শুনছে, আমি ও ঘরে খবর শুনছি, একই খবর দুদিকে হচ্ছে। তো এখন একটু খিদে পাচ্ছে, একটুখানি মুড়ি খাই। বিতোষক আজকে মেবি একটু তাড়াতাড়ি এসে যেতে পারে, কারণ ওর এখন এই সপ্তাহটা একটা ট্রেনিং আছে, তো সেটার জন্য ওকে সল্ট লেকে যেতে হবে। তো সেটা আজ থেকে স্টার্ট হয়ে গেছে। তো মেবি হয়তো অন্যদিনে যতটা দেরি হয় আজকে হয়তো অতটা দেরি হবে না, জানি না, দেখি কখন আসে। যাই হোক, এখন একটুখানি মুড়ি খাই। এই যেখানে নিয়ে নিয়েছি আমার মুড়ি। এখন বাজে হচ্ছে 7:45। আর তোমরা দেখছো যে আমি একটা এত বড় জিনিস কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। এটা কি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আজকে আমার একটা পার্সেল এসছে অ্যামাজন থেকে। এখানে অলরেডি ছবিটা দেখেই নিয়েছো। এটা হচ্ছে একটা ট্রাইপড, যেটা আমি অর্ডার করেছি। তো এখন যে ট্রাইপডটা, আমার দুটো ট্রাইপড আছে। তো একটা তো খুবই ভালো কোয়ালিটির, আরেকটা যেটার সাথে আমার রিং লাইটটা অ্যাটাচ করা আছে, সেই ট্রাইপডটা আমার অনেক দিনও হয়ে গেছে আর জিনিসটা খারাপ হয়ে গেছে। মানে ট্রাইপডের গায়ে কতগুলো প্যাচ থাকে, তো ওটার মধ্যে না অনেকগুলো 3-4টে প্যাচ ছিল,
সব কটা প্যাচ কেটে গেছে, জাস্ট একটা প্যাচ সামহাউ রয়েছে যেটা দিয়ে আমি কাজটা চালাই, কিন্তু ওটাতে আর হচ্ছে না। সেই জন্য আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা নতুন ট্রাইপড কিনবো। ফাইনালি আজকে আমি কালকে না পরশু দিনকে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, তো সেটাই এখানে এসছে, এখনো খুলিনি, এখন এটাকে আনবক্স করে দেখবো। তো একটা ব্যাপার হচ্ছে যে যেরকম ট্রাইপড আমি আরেকটা কিনেছিলাম যেটা একটু দামটাও বেশি, অলমোস্ট 1000-এর মতন দাম আছে ওটা না বিল্ড কোয়ালিটিটা এত ভালো যে জিনিসটা তোমার খুবই স্টার্ডি, তো পরে টরে যায় না, গ্রিপটা খুব ভালো। কিন্তু ওটার একটা প্রবলেম হচ্ছে ওর যে মাথার উপরে মানে রিং লাইট লাগাবার জন্য না একটা সেপারেট টাইপের ট্রাইপড লাগে, যেটার উপরে একটা বল হেড থাকে, সেটা ওই ট্রাইপড গুলোতে নেই। তো সেই কারণে ওই ট্রাইপডে আমার এই বড় রিং লাইটটা লাগানো যায় না। ওতে লাগানো যায় যেগুলো ছোট রিং লাইট হয়, যেগুলো এরকম প্যাচে আটকায়, সেই রিং লাইট লাগানো যায়। কিন্তু বড় রিং লাইট যেগুলো, সেগুলোর জন্য না এরকম বল হেড টাইপের একটা ট্রাইপড লাগে, সেইটা আমার দরকার ছিল, যেটা আমি ওই ট্রাইপড গুলো পাচ্ছিলাম না। তো সেই কারণে আমার যেরকম ট্রাইপড ছিল, মানে যেটার সঙ্গে আমার রিং লাইটটা এখন লাগানো আছে, ঠিক সেরকমই আমি আরেকটা অর্ডার করেছি, এখানে এসছে। তো আজকে দুপুরবেলা ডেলিভার হয়েছে, এখন আমি খুলে দেখি। তো অলরেডি এই জায়গাটা খোলাই এইভাবে রয়েছে সেলো টেপটা, তো আমি এখন বের করে দেখি জিনিসটা। তো এটাকে আমি ডিজিটেক থেকে অর্ডার করেছি, ডিজিটেক যে ব্র্যান্ডটা আছে ওটা থেকে অর্ডার করেছি, কারণ ডিজিটেকের ব্র্যান্ডটা ইটসেলফ খুব ভালো। আর আমার যে ওই আরেকটা ট্রাইপড যেটার কথা বলছিলাম খুবই স্টার্ডি, ওটাও ডিজিটেকের, আমি ডিজিটেক দেখেই অর্ডার করেছিলাম। তো এই ট্রাইপডও যেহেতু ডিজিটেকের পেলাম, সেই জন্য অর্ডার করলাম। তো এখন দেখি জিনিসটা ঠিকঠাক করে, যদিও এখানে মাথার এই জায়গাটাতে হালকা একটু ফাটা আছে আমি দেখছি, তাও যদি রিং লাইটটা লেগে যায় তাহলে আর ওইটাকে কিছু করবো না, যদি রিং লাইটটা না লাগে তাহলে আমি এটাকে আবার চেঞ্জ করব। বাট এটার লুক ওয়াইজ তো গ্রিপটা অনেকটা ভালো আছে। এই যে এইটা হচ্ছে পুরো ট্রাইপডটা, এটা কিন্তু যথেষ্ট মজবুত আমি দেখছি, মানে আমার যেটা আগের ছিল, যেটার সাথে এখন রিং লাইটটা লাগানো, সেটার থেকে কিন্তু এটা অনেক বেশি হেভি, প্লাস অনেকটা বেশি স্টার্ডি। যেরকম ওই ট্রাইপডটা আছে সেই রকমই, প্লাস এটার মাথার উপরে বল হেডটাও রয়েছে, যদিও হালকা একটু ড্যামেজড রয়েছে। তো ওটা যদি রিং লাইটটা ফিক্স হয়ে যায় তাহলে আমি আর কিছু চেঞ্জ করব না। বাট হ্যাঁ, জিনিসটা কিন্তু অনেকটা বেশি মজবুত, কোয়ালিটি ওয়াইজ আমার অনেকটা ভালো লাগছে। এটা এখন নেমে যাচ্ছে কারণ আমি এখনো ফিক্স করিনি, এগুলোকে ফিক্স করে দেখি। এই যে এবারে এটা হয়ে গেছে হচ্ছে একদম ফিক্সড, আর এটা আরেকটু উপরে হয় কারণ এর টোটাল হাইটটা হচ্ছে 9 ফিটের, তো সেজন্য অনেকটাই উঁচু হয়। আর এর কিছু স্পেসিফিকেশনস আছে, সেগুলো আমি তোমাদেরকে চট করে বলছি। তো যেটা বললাম, এর ম্যাক্সিমাম যে হাইটটা উঠবে সেটা হচ্ছে 9 ফিটের, আর এর ওজনটা 2 কেজি মতন ওজন আছে। এখানে 2 কেজিসই লেখা আছে, তো ওরকমই ওজন, যেটা আমি তোমাদের অলরেডি বললাম। জিনিসটা যথেষ্ট ভারী, আর তার সঙ্গে এটাকে মানে ফোল্ডের অবস্থায় করলেও 2.75 ফিট মতন অ্যাপ্রক্সিমেটলি হাইটটা হবে। আর এটার মধ্যে মোটামুটি তোমার ম্যাক্সিমাম 8 কেজি অব্দি ওজন তুমি চাপাতে পারো। মানে এর উপরে ওজন বলতে ধরো তোমার ক্যামেরা বা রিং লাইট এগুলোই তো তুমি ফিক্স করবে, তো রিং লাইটের মোটামুটি ধরো ওরকমই ওজন, 8 কেজি ওজন তো আর রিং লাইটের হয় না, কিন্তু এটা 8 কেজি অব্দি অ্যাডিশনাল ওয়েট ধরতে পারে। যাতে ধরো তুমি অনেক সময় রিং লাইট ছাড়াও যে স্টুডিও লাইটস হয় বা কিছু বড় ক্যামেরা, বড় লাইট যেগুলো অনেক বেশি ওজন হয়, সেগুলো এর সাথে ফিক্স করা যাবে। তো 8 কেজির মতন এ ওজন নিয়ে নেবে। তো হ্যাঁ, এটাই মোটামুটি হচ্ছে স্পেসিফিকেশনস, সেরকম কিছু নয়। আর এটার আরেকটা যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই জায়গাগুলো, এটা না আমার আগের ট্রাইপডে এগুলো প্যাচ ছিল, এই জয়েন্টস গুলো যেগুলো লক করছে, প্যাচটা কি হয়, প্যাচটা না কয়েকদিন পর থেকে প্যাচটা কেটে যায়। তো এইটাতে সেটা হবে না, যেহেতু এটা একদম তোমার ফ্লিপ লক রয়েছে। এখানে আমি তোমাদের দেখাচ্ছি, আমি জানি না অত দূর থেকে দেখতে পাচ্ছ কিনা, এই যে এই জিনিসটা, এটা এরকম ফ্লিপ লক রয়েছে।
প্যাচ হলে প্যাচটা কেটে যায়, কিন্তু এই জিনিসটা কাটার চান্সেস খুবই কম। এটা এরকম আটকে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে জিনিসটা। এর লিঙ্কটা আমি যেহেতু অ্যামাজন থেকে কিনেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে। তো তোমরা দাম টামগুলো দেখে নিও। খুব একটা বেশি দাম না, একদমই এক্সপেন্সিভ না। আগেরটা তো একদমই সস্তা ছিল, এটা বোধহয় 170 টাকা বোধহয় আগেরটা ছিল, কিন্তু ওটার থেকে এটার কোয়ালিটি অনেকটাই ভালো, তোমাদেরকে বললাম। তো সেজন্য এর দামটাও একটু বেশি, প্লাস এটা ডিজিটেকের, তো জিনিসটাও ভালো। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তোমাদের যদি দরকার হয় এরকম রিং মানে ট্রাইপড, রিং লাইট লাগাবার জন্য বা ক্যামেরার জন্য, আজকাল তো সবারই মোটামুটি দরকার হয়, তো যদি দরকার হয় তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করে চেক আউট করে নিও। আর এর উপরে আমি রিং লাইটটা লাগিয়ে ফাইনালি দেখবো যে জিনিসটা ঠিক আছে কিনা, সেটা পরে করব আমি। তখন তোমাদেরকে বলে দেবো যে এটা ঠিকঠাক আছে কিনা। যদি রিং লাইটটা লাগাতে কিছু প্রবলেম হয়, একটু হালকা ফাটা আছে বললাম তোমাদের, তাহলে আমি তখন এটাকে চেঞ্জ করবো। এখন 8:05 বিতোষক এসে গেছে তোমাদেরকে দেখাতে দেখাতে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছিলাম। তো একটা জিনিস, আমি এটাকে এখন বন্ধ করছিলাম, ট্রাইপডটাকে সেট করছিলাম। আবার একটা জিনিস আমার ভালো লাগলো, সেটা হচ্ছে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে, বাট এই যে রড গুলো যেগুলো বেরিয়ে আসছে না এই জায়গাগুলো থেকে, এটা এইভাবে না একটা স্প্রিং টাইপের আছে, তো যেটা বেশ ভালো। মানে প্রত্যেকটাতেই তোমরা লম্বা করার সময়, এই যে এটাকে এরকম লম্বা করছি তো, কিন্তু এটাকে ছেড়ে দিলে পুরোটা কিন্তু ঢুকে যাচ্ছে না, আর একটা স্প্রিং টাইপের রয়েছে যেটা বেশ ভালো। এই দেখো, এটা স্প্রিং টাইপের রয়েছে, আমি জানি না তোমরা কতটা বুঝলে, বাট হ্যাঁ। তো এটাকে এখন রাখি, তারপরে রিং লাইটটা লাগিয়ে দেখবো। আর এই যে ফোল্ড করে ফেললে এইরকম হয়ে যাচ্ছে জিনিসটা, এতটা মতো। তো যেটা বললাম, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিও। এই যে দেখো, এখানে রিং লাইটটা লাগিয়ে ফিক্স করেছি, আর বিতোষককে ধরতে দিয়েছি, ওকে এখন দেখানো যাবে না। তো এখানে এই যে রিং লাইটটা লাগিয়েছি, তো ঠিকঠাক ভাবেই ফিট হয়ে গেছে, এমনি কোনো অসুবিধা হচ্ছে না। ওটা একটুখানি ফাটা ছিল বলে বিতোষক বলছিল চেঞ্জ করতে, তো আমি বললাম যে ঠিকই আছে, এমনি কোনো অসুবিধা হচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ট্রাইপডটাতে শুধু রিং লাইটটাই ফিক্স করা থাকে, তো এটাকে খোলা পড়ার কোনো ব্যাপার নেই। তো সেই জন্য এইটা এই যে লাগানো হয়ে গেলে এবার এটা এরকমই অ্যাজ ইট ইজ থেকে যাবে। তো সেই জন্য ঠিকই আছে, এটা মোটামুটি ফিক্স হয়ে গেছে, যথেষ্ট ভালো আছে। তো হ্যাঁ, এটা থাকবে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এই লোকটার নেক্সাসকে উপরে ফেলতে হবে, এই লোকটার পিছনে রয়েছে। এখন বাজে হচ্ছে রাত 11:30। মায়ের সাথে কথা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। আর বিতোষক এখানে ল্যাপটপে অফিস থেকে এসে একটু কাজ করছিল, এখন বাইরে বসে আছে। আমিও বাইরে ছিলাম, আমি, মানি, পাপা, বিতোষক, আমরা সবাই গল্প করছিলাম। আর তার আগে নিউজ দেখছিলাম, যেটা আজকে খুবই ভালো জিনিস, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ ফাইনালি অ্যারেস্টেড হয়েছে। যদিও মানে ওই রেপ আর মার্ডার ওই চার্জে নয়, মানি লন্ডারিং এইসবের মধ্যে, বাট হ্যাঁ একটু হলেও তো কিছু প্রগ্রেস হয়েছে, উইচ ইজ মানে পুরোটা সাকসেসফুল নয়, বাট হ্যাঁ পার্শিয়ালি বলতে পারো। তো খুবই ভালো খবর সবার জন্য, আই গেস। তো হ্যাঁ, আমরা সবাই খবর দেখছিলাম। প্রথমে এখানে বিতোষক একটু কাজ করছিল, আমি, মানি, পাপা, আমরা তিনজন এখানে বসেই খবর দেখছিলাম। তারপরে হচ্ছে যে বাইরে খাওয়া দাওয়া করলাম, করে বাইরে গেলাম, গিয়ে বিতোষক আর মানি এখন গল্প করছে। পাপা এতক্ষণ ছিল, পাপা জাস্ট ঘরে গেল, আমি আসলাম হচ্ছে ঘরে এক্ষুনি এন্ডিংটা রেকর্ড করতে। তো এই ব্লগটি এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলস আমাকে ফলো করে নিও। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল এবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।